পাকিস্তানের রাজনীতিতে আবারও গুজবের ঝড়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে নাকি পদত্যাগে বাধ্য করা হচ্ছে, এমন কথাই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি একে সরাসরি চক্রান্তমূলক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় নকভি বলেন, আমরা জানি এই গুজব কারা ছড়াচ্ছে। তাদের লক্ষ্য জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরকে বিব্রত করা। তিনি জোর দিয়ে বলেন, জারদারিকে পদত্যাগে বাধ্য করার কোনো আলোচনা হয়নি। এমনকি সেনাপ্রধান প্রেসিডেন্ট হতে চান, এটাও সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক খুবই সম্মানজনক এবং দৃঢ়। এমনকি প্রেসিডেন্ট জারদারিও বলেছেন, আমি জানি কারা এই মিথ্যাচার ছড়াচ্ছে এবং কারা এ থেকে লাভবান হতে চাইছে। সেনাপ্রধান আসিম মনির সম্পর্কে নকভি বলেন, তার একমাত্র লক্ষ্য পাকিস্তানের শক্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা তার নেই। গত কয়েক বছর ধরে পাকিস্তানের সেনাবিরোধী প্রচারণা বেড়েছে অনলাইনে। একে বলা হচ্ছে ডিজিটাল সন্ত্রাসবাদ। সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, এ ধরনের গুজব ঠেকাতে প্রচলিত আইনও ঠিকমতো প্রয়োগ হচ্ছে না। ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ মিলে সেনাপ্রধান আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন, কারণ ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তার কৌশল এবং নেতৃত্ব ছিল প্রশংসনীয়। ওই ঘটনার পর এক নৈশভোজে ফিল্ড মার্শাল মুনির রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, ভারতের বিরুদ্ধে আমরা এখন মার্কা-ই হক লড়াই আছি, যেখানে কৌশল আর ঐক্য দরকার। এরপর জুন মাসে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পাকিস্তানের এখনকার হাইব্রিড শাসন ব্যবস্থা বাস্তবসম্মত এবং দেশের জন্য কার্যকর মডেল হিসেবে কাজ করছে। আর ২০২৪ সালের মে মাসে সেনাপ্রধান ও প্রেসিডেন্ট একসঙ্গে বিবৃতি দিয়ে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ তুলেছে, যাতে সরকার ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রেসিডেন্টকে ঘিরে গুজবের পেছনে এক নতুন চক্রান্তের আভাস মিলছে। তবে সরকার জানিয়ে দিয়েছে, পাকিস্তানকে আবারও শক্তিশালী করতে যা দরকার ইনশাআল্লাহ তাই করবে তারা। আয়েশা আক্তার, ইন্টারন্যাশনাল নিউজ, জিরো টিভি।